একটা জিনিস বুঝি না ইমরান ভাই। হ্যাঁ ভাই। ওই মমিনকে দেখছো? হ্যাঁ। মমিন নামাজ পড়ে, আবার কাজেও ফাঁকি দেয়। আমাকে আগে ওর এত কাজ হয়ে যায় কিভাবে? তাই তো, বিষয়টা তো দেখার দরকার। বিষয়টা বুঝতে হবে, দাঁড়াও। দুই আজান দেশে নামাজ পড়ে আসি। কি অবস্থা ভাই আপনাদের? কত মাল হইলো? আমার তো দুইজনের 1500 হয়ে গেছে। তোমার কত হয়েছে? আমার তো ভাই 1500 হয়ে গেছে। আর অল্প একটু কাজ করব, 2000 ইট করে আমি চলে যাবো বাসায়। কি করলেন ভাই? আপনি একা 1500 করছেন? আমরা দুইজন মিলে করলাম 1500, আপনি একা করছেন 1500। ভাই সবই হলো আল্লাহ তাআলার রহমত ভাই। তা আপনারা কাজ করতে লাগেন, আমি নামাজটা পড়ে আসি। নমস্কার। খেয়াল করছো, মমিন একা করছে 1500, আর আমরা দুইজন মিলে করছি 1500। ও তো আবার নামাজ পড়তে যায়, অনেক সময় কাটায় যায়। বিষয়টা কিরকম একটু মহাজনের করার দরকার না? হ্যাঁ, মহাজনের কইতে হবে। ও নামাজের নামে ফাঁকিও দেয়। হ্যাঁ। আমরা তো কাজ করেই দেয়, তারপর আমার কাজ ওঠে না। তারপর মহাজনের কাছে বেশি কথা শোনা লাগে। মুবিন বক্কারের সব কাজ কাম বুঝে নেছো? হ্যাঁ ভাই, ইট সব দেখছি। কাটা হয়েছে? হ্যাঁ, সবকিছু কাটা হয়েছে, দেখছি ওরা কাজ করতেছে। ও কাজ করা দেখে আমি আসছি, বাসায় একটু খাইতে গেছিলাম। সব বুঝে নেছো কোথায় থেকে? হ্যাঁ ভাই, সবকিছু বুঝে নিয়েছি, ও কাজ মোটামুটি ভালোই চলতেছে। আচ্ছা, তো ভালোই। তোরা কিন্তু খেয়াল মল রাখো। জি ভাই, আর ওর দিকে মুমিনের খেয়াল একটু বেশি রাখতেছি। খেয়াল রাখো। জি এই ইটের কোনা মোনা ভাঙা কেন? ভাই, এইগুলো হচ্ছে ইমরান আর বক্কারের কাজ। ইমরান আর বক্কার করছে এই কাজগুলা। আর ভাই, ওরা কাজের ভিতর অনেক খামখালি করে, ফাঁকিও দেয়। আর মুমিনের কাজ কই? আর মমিনের কাজ এইগুলো ভাই, মমিনের কাজগুলো খুব সুন্দর হয়। মমিন খুব সুন্দর করে কাজ করে। অত একটু খেয়াল বেশি রাখবো। আর ইনশাল্লাহ ওই বিষয়টা আমি দেখবো। জি ভাই। আচ্ছা, চলো তুই সামনে। জি, চলো। বক্কার সাহেব, আসসালামু আলাইকুম। কি বাক্কা, তোমরা ঠিক মতো কাজ কাম করতেছো না? ইটের কোনা মোনা ভাঙা, কি ব্যাপার? কোনো কাজই হচ্ছে না তোমাকে? মন থাকে কই তোমাদের? সাহেব, কাজ করবো কিভাবে বলেন? কাজ করি তো আমরা। মমিন 2-2.5 ঘন্টা তো কাজের ভিতরে যদি ফাঁকি দিয়ে দেয়, আমার কাজে মন বসে। আমাকেও তো একটু মন চাই যে আমরা একটু চা পানি খাইতে যাই। আমাকে তো কাজ কাম আমরা ঠিক মতন করি। এ তুমি কই থাকো? তা কাজ কাম ঠিক মতো খেয়াল করো না? মুমিন যাই কই? ভাই, মমিন তো আজানের দেয়, আজানের পরে নামাজে যায়, নামাজ পড়ে আসে, ওর কাজেও ফাঁকি দেয় না। ও সবসময় নামাজ পড়ার টাইমে নামাজ পড়তে যায়, আর কোনো কাজে ফাঁকি দেয় না। আর এরা তো সবসময়ের জন্য কাজে ফাঁকি দেয়। আর আমি বেশ কয়েকদিন দেখছি ওরা কাজে ফাঁকি দেয়। আচ্ছা দেখবো কই যায়। জি ভাই। ও তো নামাজে যায়, ওই টাইম তো তোরা কি করিস? আরে আজকে ইট কাটছে কত ওরা? জিজ্ঞেস করো। তোমরা কত এটা কাজ করছো আজকে? আমরা দুইজনে মিলে করছিল 1500, ও একা করছে 1500। ও তো নামাজ পড়ে, কাজে তো রহমত আছে। তোরা তো কাজ করিস না, ফাঁকি দিস। কাজ করলে কর, নাহলে চলে যা তোরা। কালকে তো আমিও নামাজে যাবো, কাজও ফাঁকি দেওয়া হবে, আর কাজে বরকতও হবে। যাও যাও। ও ভাই, হ্যাঁ, আজান দেছে, নামাজ যাবেন না? চলেন। আপনি নামাজে যাবেন? হ্যাঁ, আমি আজকে তো নামাজ পড়া ধরছি। কি বলেন? হ্যাঁ, আচ্ছা চলেন। চলেন। এ দাঁড়াও, এ বক্কার আর মমিন কই? মহাজন, ওরা তো মমিন তো নামাজে গেছে, বক্কার পিছে পিছে গেছে। বক্কা তুই কই গেছিলি? সাহেব, আমি নামাজ পড়া ধরছি। আমি নামাজে গেছিলাম। তুই তো নামাজে গেছিলি, তোর তো কাজ কামই হয় না। কাজে তো বরকতই নাই তোর। সাহেব, আমি তো নামাজ পড়তেছি, কিন্তু আমার কাজে বরকত তো আসছে না। তোর চিন্তা ভাবনাই তো কাজে ফাঁকি দেওয়া, তোর বরকত হবে কি? ও তো নামাজ পড়ে, ওর কাজ তো ঠিক মতো নয়। তোর কাজ ঠিক মতো নয় না কেন? ভাই মূল বিষয়টা হইছে, নিয়ত যদি আপনার সহি থাকে
তাহলে মনে করেন ওই কাজে বরকত হয়। এখন যদি আপনার কাজ ফাঁকি দেওয়ার নিয়ত করে যদি নামাজ পড়েন, ও নামাজ আপনার কোনো কাজে আসবে না। আর নামাজ পড়তে হবে আল্লাহরে খুশি করার জন্য। এখন আপনি নামাজ পড়তেছেন, হয়তো বা আপনার মনে এরকম নিয়ত রয়েছে যে আমার কাজে ফাঁকি দেওয়ার জন্য আমি নামাজ পড়তেছি। ও নামাজে আপনার কোনোদিন বরকত হবে না, আর কোনোদিন ও নামাজে আপনার কোনো উপকারও নাই। ভাই আজকের থেকে আমি নিয়ত সই করলাম, আমি নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্যই পড়বো। আমি আর কাজে ফাঁকি দেওয়ার জন্য আর নামাজ পড়বো না, আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই নামাজটা পড়বো। আচ্ছা, কালকে দেখে দেখবো তুই কি সৈনিয়ত করছো আর কি কাজের উন্নতি হয়েছে। চলেন ভাই।